জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ফৌজদারি মোড়ে বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও সাংবাদিক আলহাজ মোহাম্মদ আরজু আকন্দ সহ ৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এ মানববন্ধন হয়। বক্তারা অভিযোগ করেন, অসৎ দলিল লেখকের মাধ্যমে এই কাজটি করেছেন এবং এই পুরো নথিটাকে হ্রাস করে ফেলেছেন। যে প্রথমে আমি বলতে চাই, এই আরজু আকন্দ সহ ৮ জনের আলহাজ আরজু আকন্দ, উনি সাবেক প্রেস ক্লাবের জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন সুনামের সহিত। উনি তার দায়িত্ব পালন করে আসছেন, আমরা সাংবাদিকতার মাধ্যমে পাশাপাশি দেখে আসছি এবং পাশাপাশি সে জামালপুর দেওয়ানপাড়া একটা আমাদের জামে মসজিদের সাধারণ সম্পাদক। আমি আশা করব প্রশাসনের প্রতি সঠিকভাবে তদন্তপূর্বক একটি আপনারা তথ্য তুলে ধরবেন জামালপুরবাসীর কাছে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য জনাব আরজু আকন্দ, উনি কখনোই এই প্রকৃতির লোক নয়, সেটা আমরা সবাই জানি। কাজে আপনাদের মাধ্যমে সম্মানিত আহ্বান জানাচ্ছি যেন এই মামলা তদন্ত করে সঠিক তদন্তের মাধ্যমে করে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে এই মামলা, তারপর হামলাটা হয়েছে। আমি মনে করি প্রশাসনের যে লোক রয়েছেন তারা এই জামালপুর পৌরসভার অনেক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেখানে রয়েছে, সেই ফুটেজগুলো চেক করে এবং আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করি তারা এই অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত যে দোষী ব্যক্তি রয়েছে তাদের প্রতি এরকম আচরণ না করে যারা প্রকৃত দোষী গুরুতর আহত হয়। যখন রাস্তায় পড়েছিল মডেল মসজিদের সামনে এক কার্টুন ক্রেতা, তাকে জামালপুর জেনারেল হাসপাতালে এসে ভর্তি করে। ঘটনাস্থলে যাই এবং তার ভিডিও ফুটেজ সংগ্রহ করি। সে বলে যে এই লোকটা যখন মাটিতে পড়েছিল, কেউ যখন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না, আমি নিজের ইচ্ছায় তাকে হাসপাতালে ভর্তি করেছি। পরস্পর জানতে পারি আগে সদর উপজেলা কৃষক লীগের সহসভাপতি জাহিদুল সেলিম এবং বিগত দলিল লেখক সমিতির যারা নেতৃবৃন্দ ছিলেন। ধরনের কোনো কর্মসূচি দেওয়ার জন্য সাংবাদিকদের কর্মসূচি কি হয় আপনার প্রশাসন অতি ঘেঁটে নেবেন। মানববন্ধনে জেলা প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। রিপোর্ট মোহাম্মদ রাসেল রানা, NN টিভি, জামালপুর।